হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছে? তো গার্ডেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কি পোকা এসে জানি আমাদের আলু গাছের পাতাগুলো খেয়ে ফেলতেছে, খুবই খারাপ লাগতেছে। তবে আলু এখনও ভিতরে বড় হয়নি। আপনাদের ভাইয়া একটা চেক করে দেখেছে 2-3 দিন আগে। আলু গাছ যদি এরকম মারা যায় তাহলে তো আলু আর বড়ই হবে না। তারপর একটা মেডিসিন দিয়েছে, তারপরে দেখা যায় কমতেছে না। তো আমি আসলাম কিছু ধনিয়া পাতা নিব। ধনিয়া পাতা দিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ফুল চলে আসতেছে। তো এগুলো যদি আমি করতে যাই, বীজ রাখতে যাই, বেশি তো রাখা যাবে না, 4টা বা 5টা গাছ। তবে এখানে অনেকগুলার ভিতরে চলে এসেছে। তো আর নিব না, এতটুকুই নিব। যখনই আমি রান্না করি, রান্না করার সময় আমি এসে ধনিয়া পাতা নিই। বেশি নিলে দেখা যাবে এগুলো ফ্রিজে নিয়ে রাখতে হবে, তা আমি চাই না এগুলো ফ্রিজে নিয়ে আমি রাখি। আর এই যে আমার লাল শাক দেখেন, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এবার একটু লেট করে আমাদের লাল শাক লাগানো হয়েছে। এটা তো জুলাই মাস, সবসময় আমরা লাল শাক খাই জুনের ফার্স্ট উইকের দিকে। দেখা যায় মে মাসের 20 তারিখ অথবা 25 তারিখের ভিতরে লাল শাকের বীজটা আমরা মাটিতে লাগিয়ে দিই। আর এই যে সেচি শাক, আর এই যে এই সেরের ধনিয়া পাতাও দেখায়, দেখেন কত ধনিয়া পাতা হয়ে আছে। এই যে এই সাইডে, এখান থেকে ধনিয়া পাতা অনেকেরই দিয়েছি। এখান থেকে ডাঁটা, তারপর নুইনা শাক, অনেক ধরনের শাক এখানে আছে। বউতা শাক আছে, তবে এগুলো আমি কিছুই লাগাইনি। 1 বছর আগে এখানে ডাঁটা ছিল, ওই ডাঁটা থেকে ওই ডাঁটার বীজ পরে ডাঁটা এখন হচ্ছে। অনেক ডাঁটা দেখেন ভরে গেছে অনেক। আর একটু বড় হলে এগুলো খেয়ে ফেলতে হবে। গতকাল আপনাদের পাট গাছের বীজ ফালিয়েছে। পাট গাছের বীজ দেখা যায় আগে যদি লাগাই হয় না। আমি আগেও একবার লাগিয়েছিলাম মে মাসে বা জুন মাসে, তখন হয় না। দেখা যায় যখন বেশি গরম থাকে তখন হয় পাট গাছ। তো যাই হোক, এখন বাসায় যাব। আর এই যে ধনিয়ার গুঁড়াগুলো কেটে এখন আমি বাসায় চলে যাব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ধনিয়ার গুঁড়া কেটে চলে আসলাম বাসায়। তো এখন এগুলো ওয়াশ করব। আর আজকে অনেক দিন পর আলু ভাজি করব ব্রেকফাস্টের জন্য। আলু একটু মোটা করে কেটেছি। আমাদের এদেশে আলু তারপর গাজর দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রুটি আমি রাতে বানিয়ে রেখেছি। রুটির উপরে আমি কিছু আটা দিয়েছি। রুটিটা যেহেতু আমি র্যাপিং করে রেখেছি যাতে ওটার সাথে লেগে না যায়। তারপরে এই যে ভিতরে দিয়েছি, একটার সাথে একটা রুটি যাতে লেগে না যায়। তো ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তবে এটা আমি ঢেকে দিব না। আমি সবসময় বলি ধনিয়া পাতা দিয়ে যদি ঢেকে দিই সেটা ভাজি করবো মাছ, দেখা যায় ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, গ্রিনটা আর থাকে না। ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি, আলু ভাজি আর এই যে রুটি। আর ডিম পোচ না করে ডিমের ভিতরে পেঁয়াজ তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভাবে করে ডিমটা ফ্রাই করেছি। এভাবে করে ডিম ফ্রাই করলে আবার লাভি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে লাভি বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। তো এখন খাবারটা এনজয় করবো, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ব্রেকফাস্ট করা শেষ। আর এই যে দেখেন শুধু আলু ভাজি করেছি আর ডিম ফ্রাই করেছি, দেখেন কতগুলো জমেছে। তো এখন আমি এগুলো ওয়াশ করবো। তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ওয়াশ করা শেষ।
এখন লিবানের জন্য সিরিয়াল রেডি করতেছি। ও আবার রুটি খায় না, রুটি ওকে দে, দেখা যায় কি একটু খায়, বেশি খায় না। ও আবার এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। লিবানের সিরিয়াল খাওয়া শেষ, এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব সিরাজগঞ্জ পিকনিকে গেস্ট হয়ে যাব। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আর এই ড্রেসটা পরে যাব, আমাদের এখানে অনেক গরম পড়েছে, তাই কোনো গর্জিয়াস ড্রেস পরা যাবে না। আর অনেকগুলোই ড্রেস আমি দেখেছি, ড্রেসের সাথে ম্যাচ করে আমি ডায়মন্ড জুয়েলারি পরবো। তারপরে যে গ্যাসের এই ব্যাগটা, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। রেডি হয়ে যাচ্ছি পিকনিকে। আর কি বলবো গরমের কথা, মেকআপ করতে যা অবস্থা হয়েছে, গরমে দেখা যায় বারবার আমার মেকআপ মেল্টেড হয়ে যাচ্ছে। তো আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমরা পিকনিক স্পটে চলে এসেছি। এখানে আমরা টাকা পে করলাম। এই পার্কে ঢুকলে টাকা পে করতে হবে, ফ্রি না। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এই তো আমরা এখানে এখন গাড়িটা পার্ক করবো। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। জি পিকনিক স্পটের সাথে দেখেন কত সুন্দর রিভার। আর এটা হচ্ছে নায়াগ্রা রিভার, আর রিভারের সাথে হচ্ছে বিচ। দেখেন সবাই বসে আছে, বাতাস খাচ্ছে। আমি বেশি নিচে যাব না, আমি এখান থেকে দেখতে আমার কাছে ভালো লাগে। ফাইম লাভিব ওখানে ওরা প্লে গ্রাউন্ডে প্লে করতেছে। তো পিকনিক শেষ, এখন বাসায় যাচ্ছি। কিছু র্যাফেল ড্র টিকিট কিনেছিলাম, তবে আমরা কিছুই পাইনি। এই নিয়ে ফাইম একটু মন খারাপ, কেন আমরা পেলাম না, অনেকেই পেয়েছে। তো আমরা অনেক এনজয় করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।